আপনি আপনি গতকাল যে কামিজটা পরছেন আজকে একটা পরছেন, স্যার আমি এই সেম ড্রেসই আছে স্যার মানে তো কতদিন যাবত একটা ড্রেসে আছে? একটা ড্রেস চেঞ্জ 3 দিন পরেন তো এটা এরা এত বছর পর পরছে আবার চেঞ্জ করছে, অসুবিধা কি? ড্রেসটা চেঞ্জ করতে এটাকে আপনার কাজের উপরে কোনো এফেক্ট করবে? কোনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক। এই আমাকে 54 বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদকর্মী ছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলেনি, সবসময় একটু নেগেটিভের দিকেই থাকে। বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক, যে খুব একটা ভালো আমি তাও বলবো না। তার এখন এই যে 2-4 দিন যাওয়াত এই যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে, এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন, এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোটাই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে, আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না, এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার, একটা ইলেকশন কমিশন রয়ে গেছে, আর রয়ে গেছে হলো বিভিন্ন পার্টিগুলি, আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না। আপনারাও যেসব সেদিন দেখেন যে মানে এই যে আপনারা যখন কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন, আমার ওই যে কৃষি টিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না, যদি দুপুরে কিন্তু এই যে যেই কথা কিন্তু ওডি খেয়ে আইছেন, কিন্তু ওডি না করে আপনার ওই ইলেকশনের কথা জিজ্ঞেস শুরু করছে, আপনারও নির্বাচনমুখী হয়েছে, এটা একটা কিন্তু ভালো সাইড। প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইড। প্লাস বিভিন্ন পার্টিগুলো কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে, দিস ইজ অলসো এ গুড সাইড। তারপরে বিভিন্ন পার্টির ভিতরেও তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে, সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো এটা কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই সবাই এটা মেনে নিবে। বাট এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এবার দেখলাম যে প্রচুর ধান হয়েছে। এক সময় কিন্তু বরিশালকে বলা হয়তো কিন্তু শস্য ভাণ্ডার, বাট যদিও এখন বরিশালের থেকে এই ভাণ্ডারটা চলে গেছে রংপুর, দিনাজপুরের দিকে। বাট এইবার ফসলটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে। তো এইবার ফসলের এইটা খুবই ভালো, এটা একটা আমাদের জন্য একটা ভালো সাইন। ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে, কিন্তু তারা সাকসেস হবে না, এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে। তো 2-4 দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে, আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় 2000-এর উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিছি, এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা 1 বছর তারা নিজের রাখতে পারে, এই জন্য তারা অন্যান্যবারে যেমন ছেড়ে দেয় এবার ছাড়ে নেই, এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে। কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই, এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে।